দশম অধ্যায়ে আমরা অনুশীলনীতে ঢুকবো। আর যে বিষয়গুলো বাদ গেছে ওগুলো আমরা মানে নেক্সট দিনই বলি, তাহলে আমাদের বড় স্টুডেন্টের সুবিধা হবে। যাই হোক, তামারিন, এখানে তামারিনের মধ্যে এক নাম্বার হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়া। আজিব আনিল আসইলাতিল আতিয়া। আজিব আনিল আসইলাতিল আতিয়া। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সবগুলোর উত্তর হচ্ছে এই দর্সে যা পড়েছি, আমরা পাঠে পড়েছি সেই পাঠের অনুযায়ী, পাঠের যেই বাক্যগুলো আছে সেই বাক্যগুলো পড়বো আবার আরেকবার, তারপরে এখান থেকে প্রশ্নগুলো অনুযায়ী উত্তর দিব। এক নাম্বার মাসমুকা, কিন্তু এই যে মাসমুকা তোমার নাম কি, এটা কিন্তু বলো এখান থেকে উত্তর দেওয়ার দরকার নাই। মানে আমাকে প্রশ্ন করছে তোমার নাম কি, তাহলে কি বলবো? ইসমি সামিদ, অথবা কি ইসমি সামিদ, ইসমি মিরাজ, এমনি করে বলবো। দুই নম্বর হচ্ছে মিন আইনা আংতা। দুই নম্বর মিন আইনা আংতা, আমাকে বলতেছে, তা আমি আমি কোন জায়গা থেকে সেটা উত্তর দিব। তিন নম্বর হচ্ছে মা লোগাতোকা, তোমার ভাষা কি, তো এটাও আমি আমার ভাষা কি সে উত্তর দিব। বলবো লুগাতি আল বাঙ্গালিয়া, লুগাতি আল বাঙ্গালিয়া। চার নাম্বার আইনা আবুকা, আইনা আবুকা, এই যে আইনা আবুকা, তোমার পিতা কোথায়, তাহলে আমার পিতা কোথায় আছে সেটা বলবো। যদি বাবা ঘরে থাকে তাহলে বলবো আবি, আবি ফিল গুরফা, বাবা রুমে আছেন। অথবা আবি, আবি ফিল মাদ্রাসা, বা মাদ্রাসায় আছেন। বা আবি ফিল মাকতাব, বাবা অফিসে আছেন, এমন। তার পাঁচ নাম্বার বলছে আইনা উম্মুকা, তোমার মা কোথায়। আইনা উম্মুকা, তোমার মা কোথায়, তো বলবো কি উম্মি, আমার মা যেখানে সেখানে বলবো। মাতবাখ, মাতবাখ মানে রান্নাঘর, তাহলে মা যদি রান্নাঘরে থাকে, বা রেস্টুরেন্ট মাতাম, রেস্টুরেন্টে থাকে, তাহলে কি বলবো উম্মি ফিল মাতাম, অথবা উম্মি ফিল মাতবাখ। ছয় নাম্বার আলাকা আকুন, আলাকা, লাকা মানে বলেছিলাম লাকা মানে তোমার জন্য, বা তোমার, তোমার জন্য বা তোমার, মানে যেটাকে ইংলিশে বলা হয় হ্যাভ, যেটাকে ইংলিশে বলা হয় হ্যাভ। আলাকা আকুন মানে তোমার কি একজন ভাই আছে, বা তোমার কি কোনো ভাই আছে। এখানে আকুন দ্বারা একজন ভাই না, উদ্দেশ্য হচ্ছে এনি। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স। তো এখানে আলাকা, এখন তোমার কি কোনো ভাই আছে, তো উত্তর দিব যদি ভাই থাকে তাহলে বলবো লি, লাম ইয়াজের লি, কায়ের বদলে লি আসবে, কারণ কাটা হচ্ছে দমিরে মুত্তাসিল। এটা হচ্ছে তোমাকে নির্দেশ করে, তুমি উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার সময়। আর ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হয় কখন, যখন আমি নিজের কথা বলি, তাহলে লি মানে আমার, আমার আছে মানে আই হ্যাভ, আখুন একজন ভাই। আর না থাকলে বলবো লা, লা বলে দিব লা, মা লি, তখন মা যুক্ত হবে সামনে, মা লি এখন। লি এখন মানে আমার একজন ভাই আছে। আর মা লি এখন আমার কোনো ভাই নাই। মা, মা মানে না, আমরা গতকালে পড়েছি মা হচ্ছে মা উন নাফি, মা উন নাফিয়া, বা হারফুন নাফি, না বোধক অব্যয়, মা হচ্ছে না বোধক অব্যয়। তারপর সাত নাম্বার আলাকা উখতুন, আলাকা উখতুন, তোমার কি কোনো বোন আছে, তোমার কি কোনো বোন আছে। তো যদি থাকে তাহলে বলবো লি উখতুন, আমার বোন আছে। তো হ্যাঁ বলবো প্রথমে, নাম হ্যাঁ, লি উখতুন, আমার একজন বোন আছে। আর যদি না থাকে তাহলে বলবো লা, মা লি উখতুন। আট নাম্বার আইনদাকা সাইয়ারাতুন, আইনদাকা সাইয়ারাতুন, তোমার নিকট, আইনদাকা মানে তোমার নিকট, তোমার নিকট কি আছে, মানে ডু ইউ হ্যাভ উইথ ইউ, ডু ইউ হ্যাভ উইথ ইউ সাইয়ারাতুন মানে একটি গাড়ি। ডু ইউ হ্যাভ এনি কার্স, মানে এটা হচ্ছে উদ্দেশ্য, ডু ইউ হ্যাভ এনি কার্স। তো এখানে আইন দেখা সাইয়ারাতুন মানে কি, ডু ইউ হ্যাভ এনি কার্স। তো এখানে আমি নিজে যদি থাকে তাহলে কি বলবো, নাম আইন দি সাইয়ারাতুন, আইন দি সাইয়ারাতুন। আর না থাকলে, না থাকলে বলবো লা, মালি সাইয়ারাতুন, না থাকলে কি বলবো, মালি সাইয়ারাতুন। তারপরে নয় নাম্বার বাক্য বলছে আইন দেখা, আইন দেখা তোমার আছে কি, দাররাজাতুন একটি সাইকেল, অর্থাৎ কোন সাইকেল। আইন দেখা দাররাজাতুন, তোমার কি কোনো সাইকেল আছে। তো যদি থাকে তাহলে বলবো নাম আইন দি দাররাজাতুন, না থাকলে লা। তারপর আবার মা নিয়ে আসবো, মালি দাররাজা, মালি দাররাজাতুন, ওই মাটা হচ্ছে হারফুন নাফি, না বোধক অব্যয়। আর লা বা নাম এটা হচ্ছে হরফে জবাব বা জবাব দানের অব্যয়।
10 নম্বর, আইনদাকা কলামুন, আইনদাকা কলামুন, তোমার কি কোনো কলম আছে? যদি থাকে তাহলে কি বলবো? না আইন দিয়ে কলামুন। আর না থাকলে লা মা আইন দিয়ে কলামুন। 11 নম্বর, আইনদাকা দফতরুন, তোমার কি কোনো খাতা আছে? থাকলে একই সেম নাম বলবো, আর না থাকলে লা। এটা আমি বলতেছি না, আর এটা আপনারা করে নেবেন। 12 নম্বর, 12 নম্বর বলছে আবু কাতাজিরুন, আবু কাতাজিরুন, তোমার পিতা, তোমার পিতা কি একজন ব্যবসায়ী? তোমার পিতা কি একজন ব্যবসায়ী? যদি হয় তাহলে বলবো কি? নাম আবি, নাম আবি, এই কাফের জায়গায় কি হবে? ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হবে। নাম আবি তাজিরুন, হ্যাঁ আমার বাবা একজন ব্যবসায়ী। আর যদি না হয় তাহলে কি বলবো? লা, 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 তারপরে আবার কমা দিব, তারপরে বলবো মা, মা আবি, মা আবি তাজিরুন, আমার পিতা একজন ব্যবসায়ী নয়। তাহলে 13 নম্বর, মিন আইনা মোহাম্মদ, মিন আইনা মোহাম্মদুন, মোহাম্মদ কোথায় থেকে? মানে মোহাম্মদ কোন দেশের, কোন দেশের নাগরিক? এখানে কি বলবো? মোহাম্মদ যে দেশে সেখান থেকে বলবো, তাহলে বলবো কি মোহাম্মদুন, যদি সৌদি আরবের হয় তাহলে বলবো কি মোহাম্মদুন মিন সৌদিয়া, মোহাম্মদুন মিন সৌদিয়া। বাংলাদেশের হলে মোহাম্মদ মিন বাংলাদেশ, পাকিস্তান হলে মোহাম্মদ মিন পাকিস্তান, ইন্ডিয়ান হলে মোহাম্মদ মিনাল হিন্দ, এরকম আর কি। 14 নম্বর, মা লুগাতুহু, মানে মা লুগাতু মোহাম্মদ, মোহাম্মদের ভাষা কি? যে লুগাতুহু মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, লুগাতুহু মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, দমিরে মুত্তাসিল একটা এসএম এর সাথে যুক্ত হলো, দমিরে মুত্তাসিল হু একটা এসএম এর সাথে যুক্ত হলো, মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। হু মানে হচ্ছে সে, আর লুগা মানে হচ্ছে ভাষা, মানে সে প্লাস ভাষা, মানে কি তার ভাষা, মানে তার ভাষা কি? তাহলে বলবো কি লুগাতুহু তার ভাষা, লুগাতুহু তার ভাষা, যা হবে বাংলাদেশি হলে বাঙ্গালিয়া, পাকিস্তানি হলে আল উর্দিয়া, তারপরে হিন্দি হলে আল হিন্দিয়া, এগুলো। তারপর 15 নম্বর, আইনা আবুহু, তার পিতা, তার পিতা কোথায়? ক্লাস করাইতেছি। আইনা আবুহু, তার পিতা কোথায়? তার পিতা কোথায়? তো তার পিতা যে দেশে থাকবে সে দেশের নাম বলবো। যে আবুহু তার পিতা, ফি পাকিস্তান, ফি ফিল হিন্দ, ফি বাংলাদেশে হবে। 16 নম্বর, 16 নম্বরে বলছে আইনা উম্মু, তার মাতা কোথায়? এটাও সেম, যে উম্মুহু ফি ঢাকা, ফি বরিশাল, ফি মণিপুর, অথবা ফি দার্জিলিং, যে কোনো জায়গায়। 17 নম্বর, মিন আইনা হামজা, মিন আইনা হামজা তু, মিন আইনা হামজা তু, হামজা কোথায় থেকে এসেছে? মিন আইনা হামজা তু, হামজা কোথায় থেকে এসেছে? তাহলে বলবো হামজা তু মিন ড্যাশ, যে দেশের থেকে আসছে ওই দেশ বলবো। তারপরে 18 নম্বর, মা লুগাতু, মানে মা লুগাতু হামজা, হামজার ভাষা কি? তার ভাষা যা, মানে যে দেশ থেকে আগত সেই অনুযায়ী বলবো। 19 বলছে আইনা আবুহু, তার পিতা কোথায়? তার পিতা যেখানে আছে সেটা বলবো। আবুহু তার পিতা ফিল হিন্দ, এ হবে যে কোনো দেশ। 20 নম্বর, আইনা জাইনাব, জাইনাব কোথায়? বলবো জাইনাবু ড্যাশ, জাইনাবু ফি ড্যাশ, যে দেশ থেকে আসছে ওই দেশের নাম বলবো। তারপর হচ্ছে 21 নম্বর, তারপরে 22 নম্বর, 22 নম্বর না, 21 নম্বর, হ্যাঁ 21 নম্বর, এই যে 21 নম্বর, 21 নম্বরে বলা হচ্ছে যে আইনা জাউজুহা, শেষেরটা, আইনা জাউজুহা, তার স্বামী কোথায়? মানে জাইনাবের স্বামী কোথায়? তাহলে জাইনাবের স্বামী যেখানে আছে এটা বলবো, যে জাউজুহা অর্থাৎ জাইনাবের স্বামী বা তার স্বামী, ফিল হিন্দ, ফি পাকিস্তান, ফিল কুয়াইত, অথবা ফিল ইয়াবান, এভাবে। তার 22 নম্বর, 22 নম্বর হচ্ছে জাউজুহা, তার স্বামী কি? মুদাররিসুন, একজন শিক্ষক। যদি উত্তর হ্যাঁ বাচক হয় তাহলে বলবো নাম হ্যাঁ, তারপরে বলবো নাম হ্যাঁ, তারপরে বলবো জাউজুহা মুদাররিসুন, এভাবে বলতে পারি। জাউজুহা মুদাররিসুন বলাটা বাধ্যতামূলক না, নাম বললেই যথেষ্ট। আবার যদি না বলি যে লা, তাহলে বলতে হবে তার স্বামী কোন পেশায় কাজ করে সেটা বলে দিতে হবে। যে জাউজুহা মুদাররিসুন, তো যদি উত্তর হয় না না লা, তাহলে বলবো কি জাউজুহা মুদাররিসুন নাহলে মুহান্দিসুন, মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, লা জাউজুহা মুহান্দিসুন, এভাবে আর কি। জাউজুহা মুহান্দিসুন, মুদাররিসের জায়গায় মুহান্দিস হবে। অথবা অন্য কোনো পেশা, তবিবুন, ডাক্তার, অথবা ইমামুন, একজন ইমাম, এইভাবে। তার 2 নম্বর বাক্য, 2 নম্বর প্র্যাকটিস বা অনুশীলনী। এখানে বলা হচ্ছে দ, দ ফিল ফরাগ, শূন্যস্থানে রাখো ফিমা ইয়ালি আদ দমির,
মানে শূন্য স্থানগুলোতে দমির রাখো। কোন দমির? হু এবং হা, হু এবং হা বসাতে হবে দমির গুলো, হু এবং হা বসাতে হবে। এক নাম্বার হচ্ছে হাদিহিল বিন্তু, এক নাম্বার বাক্যে বলা হচ্ছে হাদিহিল বিন্তু, এক নাম্বার বাক্যে বলা হচ্ছে হাদিহিল বিন্তু, এই মেয়েটি, বিন্তু মানে মেয়ে, আর হাদিহিল বিন্তু মানে এই মেয়েটি তালিবাতুন একজন ছাত্রী, এই মেয়েটি একজন ছাত্রী। এখন যেহেতু এখানে মেয়ের দিকে ইশারা করা হচ্ছে, তাই এখানে যে দমির টানবো, তাহলে কোনটা আনবো, হু নাকি হা? হু আনবো নাকি হা আনবো? হু আনবো না, কারণ হচ্ছে হু হচ্ছে পুরুষবাচকের জন্য হি, আর হা হচ্ছে শি। তাহলে এখানে যেহেতু মেয়ের কথা বলছে, তাই আমরা শি নিয়ে আসবো, শি মানে হা নিয়ে আসবো। তাহলে কি হবে, হা দিহিল বিন্তু তালিবাতুন, এই মেয়েটি একজন ছাত্রী। তারপরে বলে ইসমু, হু হবে না, ইসমু হা হবে। ইসমু হা, ইসমুহা, ইসমুহা জাইনাব, ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। তো দুই নাম্বার মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার, মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। তো যেহেতু মুহাম্মদের নাম বলা হয়েছে, তাই এখানেও কি হবে, এখানেও ওই দমির গুলো যুক্ত হবে। দমির কোনটা যুক্ত হবে, যেহেতু পুরুষবাচক, তাই এখানে পুরুষবাচক দমির যুক্ত হবে। তাহলে কি হবে এখানে, ইবনু হু, এই যে ওয়া ইবনু হু, এখানে হু হবে। তো মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। তারপরে ওয়াবনুহু, তার পিতা, এবং তার পিতা মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার। তারপর তিন নাম্বার হচ্ছে হাদার রজুলু, এই ব্যক্তিটি, হাদার রজুলু এই ব্যক্তিটি তাজিরুন কাবীরুন, এই ব্যক্তিটি একজন ব্যবসায়ী। হাদার রজুলু তাজিরুন কাবীরুন, এই ব্যক্তিটি একজন ব্যবসায়ী। এখন যেহেতু ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে কি হবে, হু হবে। এই এরপরে শূন্যস্থানে হু হবে, তাহলে হবে ইসমুহু, ইসমুহু আব্দুল্লাহ, ইসমুহু আব্দুল্লাহ। চার নাম্বারে বলছে আমিনাতু, আমিনাতু মানে আমিনা, আমিনাতু ফিল গুরফাতি, আমিনা রুমের মধ্যে আছে। ওয়া উম্মু ড্যাশ, তাহলে কি হবে, আমিনা স্ত্রী, তাহলে কি হবে, উম্মু হা হবে। ওয়া উম্মুহা, ওয়া উম্মুহা ফিল মাতবাখি, তার মা রান্নাঘরে আছে। 5 নাম্বার বাক্য হচ্ছে আয়েশাতু, আয়েশা, আয়েশাতু তবিবাতুন একজন ডাক্তার, আয়েশা একজন ডাক্তার। ওয়া উখতু হা হবে, উখতু হু হবে না, উখতু হা যেহেতু স্ত্রীবাচক শব্দ। তো ওয়া উখতু হা, এবং তার মেয়ে মুমাররিদাতুন, তার মেয়ে মুমাররিদাতুন একজন সেবিকা। 6 নাম্বার খরাজা, খরাজা ফেল। তো এটা কি একটা, তাহলে এটা কোন ধরনের বাক্য হবে, জুমলাতুল ফেলিয়া। খরাজা মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়ে গেল। তো খরাজা হচ্ছে ফেল, আর মুহাম্মাদুন হচ্ছে ফাইল। আমরা জানি ফেলের পরে যদি কোনো এসএম এর মধ্যে মারফু হয়, মানে পেশ যুক্ত হয়, সেটা হতে পারে এক পেশ, হতে পারে দুই পেশ। এক পেশ হবে আলিফ লাম থাকলে, আর দুই পেশ হবে তানভিন, তানভিন হলে বা আলিফ লাম না থাকলে। তাহলে খরাজা মুহাম্মাদুন। আবার এখানে ব্যক্তির নাম, মানে পুরুষের নাম, একজন পুরুষের নাম, আর পুরুষের নামে সে তানভিন হয়, আর মহিলাদের নামে সে কি হয়, তানভিন হয় না, এক পেশ হয়। তাহলে এখানে পুরুষের নাম হয়, তানভিন হলো। খরাজা মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়ে গেল মিনাল ফাসলি ক্লাস থেকে। ও খরাজা, এবং সে বের হয়ে গেল, এবং খরাজা সে বের হয়ে গেল। কে বের হয়ে গেল সেটা বলতেছি আমি, খরজা মাহু, এবং সে তার সাথে বের হয়ে গেল। কে তার সাথে বের হয়ে গেল, জামিল, জামিলুহু, জামিল বের হয়ে গেল। জামিল মানে সহপাঠী, মানে তার সহপাঠী, তার সহপাঠী বা তার বন্ধু তার সাথে বের হয়ে গেল। তাহলে এখানে জামিলুহু, এখানে দুইটা অংশ, একটা শিকল কাজ করছে। জামিলু এটা হচ্ছে মুদাফ, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, মুদাফ আর মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি মাজরুর ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু খরজা ফেল আসছে, তাহলে ফাইল হবে। তাহলে ফাইল কোনটা, তাহলে এখানে আমরা বলছি যে ফাইল যদি উল্লেখ করা না থাকে, তাহলে ফাইল উজ্জ্বল, সেটা হুয়া হবে, অথবা হিয়া হবে, অথবা অন্য কিছু হবে। কিন্তু যদি উল্লেখ করা থাকে, তাহলে ফাইলের মধ্যে কি হবে, মারফু হবে, মানে পেশ যুক্ত হবে। তাহলে এখানে আমরা কোনটার মধ্যে মারফু দেখতে পাচ্ছি, মাহু, মার মধ্যে জবর জবর, হু এর মধ্যে পেশ আছে, হু এর মধ্যে পেশ আছে, কিন্তু হুটা কিন্তু সর্বনাম, হুটা কিন্তু সরাসরি এসএম না।
ওটা সর্বনাম হয়ে তারপরে এসএম, আমাদের সরাসরি এসএম খুঁজতে হবে, সরাসরি এসএম খুঁজতে হবে, মারফু এসএম মানে জের জবর প্রাপ্ত, এই কি বলে পেশ প্রাপ্ত এসএম। তো সরাসরি পেশ প্রাপ্ত এসএম কোনটা এখানে? হু দুইটা আছে, একটা হচ্ছে মাহু আর একটা জামিলুহু। দুইটা হু হচ্ছে সর্বনাম, আমরা এখানে সর্বনাম ধরতে পারবো না, সর্বনাম আমাদের কোনো কাজে লাগবে না এখানে। কারণ সর্বনাম এসএম ঠিকই, কিন্তু সে সর্বনাম হওয়ার পরে এসএম, সে সরাসরি এসএম না। আমাদের সরাসরি এসএম খুঁজতে হবে যেটার মধ্যে পেশ আছে। তাহলে এখানে জামিলু, এটার মধ্যে সরাসরি পেশ আছে, তাহলে এটাই হচ্ছে এখানে ফাইল, এটা হচ্ছে এখানে ফাইল। তারপরে এটা আবার হচ্ছে মুদাফ, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আজকে লেখার জায়গা নেই বেশি, তাই লিখছি না। তার 3 নাম্বার, 3 নাম্বার বাক্যে বলছে, 3 নাম্বার বাক্যে বলছে হাতি, হাতি মানে দাও, খামসাতা আসইলাতিন 5টি প্রশ্ন, হাতি প্রদান করো বা দাও, খামসাতা আসইলাতিন 5টি প্রশ্ন, ওয়া আজউবাতিন এবং 5টি উত্তর, কাল মিস কাল মিসালিল আতি, কাল মিসালিল আতি, মিসালিল আতি মানে নিম্নোক্ত উদাহরণের আলোকে, নিম্নোক্ত উদাহরণের মতো করে 5টি প্রশ্ন আর 5টি উত্তর দাও। যেমন এখানে প্রশ্নটা কি করা আছে নিম্নে, বলছে আইন দেখা কলামুন, তোমার কি কোনো কলম আছে? উত্তর বলছে নাম, হ্যাঁ, আইন দি কলামুন, হ্যাঁ আমার একটি কলম আছে। তো এখন আমাদের আরো এরকম 5টা প্রশ্ন করতে হবে। যেমন এখানে কলম দ্বারা বলছে, তার আমরা খাতা দিয়ে করব, বাড়ি দ্বারা করব, তারপরে চেয়ার দ্বারা করব, তারপরে রুম দ্বারা করব, এরকম আর কি। মানে যেগুলো পড়ছি আমরা, নাফেদা জানলা দিয়ে করব, তারপরে ফ্যান দিয়ে করব মিরওয়াহা, তারপর হচ্ছে গিয়া লাইট দ্বারা করবো মিসবাহ, এরকম যে কোনো শব্দ দ্বারা করব প্রশ্ন 5টা। এবং উত্তরও ঠিক এইভাবেই দিব, যে নাম আইন দি এইটা, আমার কাছে এটা আছে, আবার নাম আইন দি ওইটা, আমার কাছে ওইটা আছে, এরকম আর কি। তাই 3 নাম্বার বলা হচ্ছে হাতি খামসাতা আসইলাতিন ওয়া আজবিবাতিন, আমাকে 5টি প্রশ্ন উত্তর দাও, কা মিসালিল আতি, কা মিসালিল আতি নিম্নের আলোকে। তো এখানেও সেম, এখানে লা দ্বারা, এখানে লা দ্বারা জবাব দেওয়া হচ্ছে, আগেরটার মধ্যে নাম দ্বারা জবাব দেওয়া হচ্ছিল। তো বলছে আইন দেখা কলামুন, তোমার কি একটি কলম আছে, বা তোমার কি কোনো কলম আছে? তো উত্তর হচ্ছে লা মা আইন দিয়ে কলামুন, আর আগেরটা ছিল আইন দি কলামুন, শুধু মাটা যুক্ত হয়েছে এখানে, আগেরটা সেম টু সেম। তাহলে 5 নাম্বার, 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ নর্মাল একটা এসএম দেওয়া হয়েছে বাইতুন, তারপরে সেই বাইতুনের সাথে দমিরে মুত্তাসিল যেগুলো আছে, যেমন কা, তারপরে হু, হু হা, আচ্ছা এখান থেকে বলি হু, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হা, তারপরে কা, এটা হচ্ছে 3 নাম্বার ধরি, যেটা সিরিয়ালি যায় আর কি এভাবে। যেমন হা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম না, ওই সিরিয়ালে যায়। তো ওই সিরিয়াল ধরলে আর কি এইভাবে সিরিয়ালটা আসে। আর ইয়া মুতাকাল্লিম এটা 4 নাম্বারে যাবে। এখানে দেখাচ্ছে দমিরে মুত্তাসিল যুক্ত হলে কিভাবে চেঞ্জ হয় আর কি। এই একটা একটা ইসেমের মধ্যে, যেমন ছিল বাইতুন, তানভিন ছিল, কিন্তু এদের সাথে যখন দমিরে মুত্তাসিল যুক্ত হলো, তখন সেই তানভিনটা পড়ে গেল। তানভিন পড়ে যাওয়ার কারণ কি? কারণ এটা হচ্ছে মুদাফ, তখন এই বাইত শব্দটা মুদাফ হয়ে গেছে, আর আমরা জানি মুদাফের মধ্যে আলিফ লামও হয় না, তানভিনও হয় না। তাই তানভিনটা পড়ে গেছে, এবং আলিফ লামও হলো না, কারণ আলিফ লাম হয় না। তারপরে যে এই দমির গুলো আসলো, দমিরে মুত্তাসিল, এই প্রত্যেকটা হচ্ছে মুদাফ ইলাইহি, এই প্রত্যেকটাই হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, এই প্রত্যেকটাই হচ্ছে মুদাফ ইলাইহি। তারপরে বলা হচ্ছে আদিফ, আদিফিল আসমা আল আতিয়াতা, আদিফ মানে ইজাফত বা সম্বন্ধ পদ, মানে মুদাফ মুদাফ ইলাইহি করো, মুদাফ মুদাফ ইলাইহির আকারে আনো নিচের এসএম গুলোকে, নিচের এসএম গুলোকে মুদাফ মুদাফ ইলাইহি। নিচের এসএম কোনগুলা? এই যে বাম পাশে যেগুলো, ডান পাশে যেগুলো দেওয়া আছে, এই ডান পাশের এসএম, এগুলা বলছে যে ডান পাশের এই নিচের এসএম গুলোকে, নিচের এসএম গুলোকে সম্বন্ধ পদ বানাও, মানে মুদাফ মুদাফ ইলাইহি বানাও। ইলাল মুতাকাল্লিম, প্রথমে মুতাকাল্লিমের দিকে, মুতাকাল্লিম মানে হচ্ছে গিয়া উপস্থিত, এই মুতাকাল্লিম মানে হচ্ছে বক্তা, বক্তাকে আমি আমরা, এটা হচ্ছে বক্তা। তো আমি আমরার জন্য আমরা কোন দমির ব্যবহার করি? ইয়া মুতাকাল্লিম আর না, ইয়া মুতাকাল্লিম আর না ব্যবহার করি, ইয়া মুতাকাল্লিম আর না ব্যবহার করি। এই যেখানে ইয়া মুতাকাল্লিম আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এই ইয়া মুতাকাল্লিম, আর আমরা নাও ব্যবহার করি। তো বলছে ইলাল মুতাকাল্লিম ওয়াল মুখাতাব, মুখাতাব মানে হচ্ছে হাজির, মুখাতাব মানে কি? হাজির, হাজার মানে কি? উপস্থিত, মানে উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করার জন্য যে দমির ব্যবহৃত হয়। এখানে আমরা পড়ছি কা কুমা কুম, কি কুমা কুন্না ব্যবহৃত হয়।
তো এইখানে তার মধ্যে থেকে একটা দেওয়া হয়েছে শুধু কা, ওই ছয়টার মধ্যে একটাই দেওয়া হয়েছে কা। তারপরে বলছে ওয়াল গায়েব ওয়াল গায়েবা, তারা বলছে নিচের এসএম গুলোকে দমিরে মুত্তাসিল, এমন দমিরে মুত্তাসিল যেটা গায়েব নির্দেশ করবে পুরুষবাচক এবং গায়েব নির্দেশ করবে স্ত্রীবাচক, এমন দুইটা দমির এনে সম্বন্ধপদ তৈরি করবে নিচের এসএম গুলোর সাথে। তারপরে বলছে কামা হুয়া মুয়াদ্দিহুন, যেমনটা বর্ণিত হয়েছে ফিল মিসাল উদাহরণে। যেমন এখানে বলছে কলামুন, তো এর সাথে কলামুনের সাথে হাদা যুক্ত করছে প্রথমে। তো হাদা যুক্ত করলে কি হয়, হাদা কলামুন, এটি একটি কলম। তারপরে কলামুন শব্দটাকে কি করছে, দমির যুক্ত করে দমিরে মুত্তাসিল। কোন দমিরে মুত্তাসিল? মুতাকাল্লিম, মুতাকাল্লিম বা বক্তা, মুতাকাল্লিম বা বক্তা মানে যিনি কথা বলে, সেটার দমির যুক্ত করা হয়েছে এখানে। যেমন হাদা কলামি ইয়া মুতাকাল্লিম, তারা মুখাতাব মানে হাদের, যেটা বললাম একটু আগে। তাহলে এখানে হাদা কলামুকা, কলামুকার জায়গায় মূল বাক্য ছিল হাদা কলামুন, তো কলামুনের সাথে কা যুক্ত করে দিয়েছে হাদা কলামুকা। একইভাবে ছিল হাদা কলামুন, এর সাথে হু যুক্ত করা হয়েছে, এটা গায়েবের দমির পুরুষের। আর তারপর এখানে হা যুক্ত করা হয়েছে, এটাও গায়েবের দমির কিন্তু এটা স্ত্রীবাচক। তো একইভাবে সবগুলো আমরা করব। যেমন কিতাবুন আছে, বলবো হাদা কিতাবি, ইয়া মুতাকাল্লিম যুক্ত করবে এখানে, এখানে পেশ আর এখানে ইয়া মুতাকাল্লিম। হাদা কিতাবি, এটি আমার কিতাব। তারপর হাদা কিতাবুকা, এখানে কা যুক্ত করে দিব, যে কা। হাদা কিতাবুকা, এটি তোমার কিতাব। আবার হু যুক্ত করে দিব, হাদা কিতাবুহু, এটি তার কিতাব, মানে পুরুষ, এটি এটি তার একজন পুরুষের কিতাব, একজন পুরুষ। আর হা হচ্ছে এটি তার একজন মহিলার কিতাব। তারপরে সারিরুন, সারিরুন এখানে কি হবে, হাদা সারিরি। তারপরে হাদা সারিরুকা, হাদা সারিরুহু, হাদা সারিরুহা। তারপরে হচ্ছে ইসম, ইসম দ্বারাও সেম, হাদা ইসমি, হাদা ইসমুহু, হাদা ইসমুকা, হাদা ইসমুহা, এইভাবে। মিংদিল, মিংদিল দ্বারা কি, হাদা মিংদিলি, এটি আমার রুমাল। তারপর হচ্ছে হাদা মিংদি লুকা, এটি তোমার রুমাল। তারপর হাদা মিংদিলুহু, হাদা মিংদিলুহা। ইবন মানে ছেলে, এটা কি হবে, হাদা ইবনু, ইবনু ছিল ইবনি হয়ে যাবে, হাদা ইবনি, এটি আমার ছেলে। তারপরে হাদা ইবনুকা, তোমার ছেলে, হাদা ইবনুহু, হাদা ইবনুহা, তার ছেলে। সাইয়ারা মানে গাড়ি, এখানে বলবে হাদিহি সাইয়ারা, হাদিহি হবে কিন্তু হাদা হবে না। এখানে কিন্তু এটা প্যাচ লাগাই ইচ্ছা করে। এতক্ষণ সব হচ্ছে পুরুষবাচক শব্দ, এখন হঠাৎ করে একটা স্ত্রীবাচক শব্দ মাঝখানে দিয়ে আইছে, যাতে করে প্যাচ লাগে। বারবার হাদা হাদা বলতে বলতে এখানে যেন হাদা বলে ফেলি আমরা, এই জন্য। তাহলে এখানে কি হবে, হাদিহি হবে, হাদিহি সাইয়ারাতুন, মানে মূল তো হওয়ার কথা, কিন্তু দমির যুক্ত করলে হাদিহি সাইয়ারাতি, এটি আমার গাড়ি। আর হাদিহি সাইয়ারাতুকা, এটি তোমার গাড়ি। হাদিহি সাইয়ারাতুহু, হাদিহি সাইয়ারাতুহা, এটি তার গাড়ি। তাহলে মিফতাহ চাবি দ্বারা দেওয়া হচ্ছে, হাদা মিফতাহি, এটি আমার চাবি। হাদা মিফতাহুকা, তোমার চাবি। হাদা মিফতাহুহু, হাদা মিফতাহুহা, এটি তার চাবি। তারপরে একটা শব্দ আছে ইয়াদ, ইয়াদ মানে কি, হাত। এটা আবার ওই আরবি কি জানি বলে, উর্দু এবং হিন্দি ভাষার ইয়াদ না। ওইখানে ইয়াদ মানে হচ্ছে গিয়ে স্মরণ, স্মরণ শক্তি বা মনে করা। ওখানে ইয়াদ মানে হচ্ছে হাত। তো ইয়াদুন আছে, তাহলে কি হবে এখানে, আমরা জানি ইয়াদুন শব্দটা কিন্তু পুরুষবাচক, কোনো গোলতা এর মধ্যে নাই। তাহলে হওয়ার কথা কি, হাদা হওয়ার কথা, হাদা ইয়াদ, হাদা ইয়াদি, এটি আমার হাত, এমন হওয়ার কথা। কিন্তু আমরা জানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে স্ত্রীবাচক ধরা হয়। তাহলে এখানে হাদা ইয়াদুন হবে না, হাদিহি ইয়াদুন হবে। তাহলে হাদিহি ইয়াদুন, এটি একটি হাত। তারপরে হাদিহি ইয়াদি, এটি আমার হাত। হাদিহি ইয়াদুকা, এটি তোমার হাত। হাদিহি ইয়াদুহু, এটি তার হাত। হাদিহি ইয়াদুহা, এটি তার হাত। 6 নম্বর তামরিন বলছে ই করো, পড়ো। বলছে লি, লি আমার, লাকা তোমার, লাহু তার, লাহা তার। এটা হচ্ছে হিয়া এবং শি এর মধ্যে পার্থক্য জাস্ট। তারপরে 1 নম্বরে বলতেছে, বলছে লি আমার আছে, বা আই হ্যাভ উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। তাহলে লি হচ্ছে হরফেজার, ইয়ায়ে মুতাকাল্লিম ইসম মাজরুর, জার মাজরুর, জার মাজরুর মানে কি, খবর মুকদ্দাম। কালকে আমরা পড়ছি খবর মুকদ্দাম মানে অগ্রবর্তী খবর, খবর মুকদ্দাম মানে কি, অগ্রবর্তী খবর। খবর মুকদ্দাম মানে কি,
অগ্রবর্তী খবর। তারপরে আহ ওই গেল এটা, হ্যাঁ। তারপরে উখতুন ওয়াহিদাতুন, উখতুন হচ্ছে মাউসুফ আর ওয়াহিদাতুন সিফাত। কেন মাউসুফ সিফাত বলছি? কারণ এখানেও একটা তানবিন, এখানেও তানবিন। আমরা জানি যে মাউসুফ সিফাতটার দিক থেকে মিলে, তার মধ্যে একটা হচ্ছে মারিফা নাকিরার দিক থেকে মিল হওয়া। তো এখানে নাকিরা নাকিরা মিলে গেছে, তাই মাউসুফ সিফাত। তাহলে উখতুন মাউসুফ আর ওয়াহিদাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা। আর এখানে মুবতাদা কি? এটা মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তারপর ২ নাম্বার বাক্যে বলা হচ্ছে আলাকা আকুন, আলাকা আকুন, তোমার কি কোনো ভাই আছে? এখানে বলা হচ্ছে আলাকা আকুন, তোমার কি কোনো ভাই আছে? বলছে লা, না। মা লি আকুন, আমার কোনো ভাই নাই। মা লি আকুন, আমার কোনো ভাই নাই। তাহলে এখানে মা, এ মা হচ্ছে হরফে নাফি, হরফে নাফি বা না বোধক করার অব্যয়। আর লি, লি হচ্ছে হরফে জার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর মুকদ্দম, অগ্রবর্তী খবর। আর আকুন এটা হচ্ছে মুবতাদা মুআখখার, পশ্চাৎবর্তী, পশ্চাৎবর্তী বা পশ্চাৎগামী মুবতাদা। কেন এটাকে পশ্চাৎগামী মুবতাদা বললাম? কেন এখানে মুবতাদা পরে আসলো আর খবর হয়ে গেল? এর কারণ হচ্ছে মুবতাদা এখানে নাকেরা, আলিফ লাম নাই। যদি নাকেরা না হইতো, মারেফা হইতো, তাহলে মুবতাদাই আগে আসতো। কারণ মুবতাদা মানে হচ্ছে যার দ্বারা বাক্য শুরু করা হয়। আর এখানে এটা পরে আসার কারণ হচ্ছে তানবিন হওয়া, মানে অনির্দিষ্ট বা নাকেরা হওয়া। তার ৩ নাম্বার বাক্যে বলা হচ্ছে উখতি, আমার বোন, লাহা তিফলুন সগীরুন, উখতি আমার বোন, লাহা তিফলুন সগীরুন। এটা একটা নতুন বিষয় আছে, এটা আমরা আজকে আলোচনা করব না, এটা আগামীকালকে লিখে দেখাবো ইনশাআল্লাহ। বলছে উখতি লাহা তিফলুন সগীরুন, আমার বোন তার আছে একটি ছোট শিশু। এবং এরপরে ৪ নাম্বার বাক্য বলছে জামিলি, আমার সহপাঠী, লাহু আকুন ওয়া উখতুন, যে তার একজন ভাই এবং একজন বোন আছে। তারপরে এখানে একটা সতর্কতা দেওয়া হচ্ছে, সতর্কতামূলক বাণী। ভাই কি বলে এটা, এই বিশেষ দ্রষ্টব্য বলতে পারি, বিশেষ দ্রষ্টব্য নোটিশ, নোটিশ বলতে পারি, বা এনবি মানে নোটিশ বোর্ড। তো এখানে বলছে নাকুল, আমরা বলবো, ইনদি আমার আছে, কিতাবুন একটি কিতাব, ওয়া নাকুল এবং আমরা বলবো, লি এখন আমার একজন ভাই আছে, আমার একজন ভাই আছে, এটা বলবো। কিন্তু আমরা এটা বলবো না, লা নাকুল, আমরা এটা বলবো না, ইনদি এখন, এটা বলবো না। কেন বলবো না? এর ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা যাচ্ছি এখন। এর ব্যাখ্যা হলো, একটু ওয়েট করেন, এটা শুরু হোক। জি, এখানে যেটা বলা হচ্ছে আর কি, যেখানে বলছে আমরা বলবো ইনদি কলামুন, সেটা আমরা বলবো কি, ইনদি কলামুন, এটা বলবো। আবার এটাও বলবো, লি আমার আছে এখন একজন ভাই, আমার আছে একজন ভাই। কিন্তু বলছে লা নাকুল, আমরা বলবো না, কি বলবো না? যে ইনদি এখন, এটা বলবো না। ইনদি এখন, এটা কি করবো না, বলবো না। এটা বলা নিষেধ। কারণ হচ্ছে, দেখেন একটা বিষয়, যে আইন্দা এবং লি, একটা হচ্ছে লাম হরফেজার, আর একটা হচ্ছে আইন্দা, দুইটারই মানে হচ্ছে হ্যাভ বা আছে। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে লি হরফেজার যেটা, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে। বা আমার আমার কাছে কোনো ব্যক্তি আছে, মানে আমার একজন ভাই আছে, বোন আছে, বা চাচা আছে, চাচি আছে, এগুলো প্রকাশ করার জন্য লি ব্যবহৃত হয়, লি কে আনতে হয়। মানে লি মানেও হ্যাভ, আইন্দা মানেও হ্যাভ, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গায় যে লি হচ্ছে ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, আর আইন্দা হচ্ছে বস্তুর জন্য। যেমন আইন্দি কলামুন, আইন্দি সাইয়ারাতুন, আইন্দি মিফতাহুন, আইন্দি বাইতুন, আইন্দি মসজিদুন, আইন্দি হাকিবাতুন, আমার ব্যাগ আছে একটা, এভাবে আর কি হয়। তো এটা হচ্ছে হরফেজার লি এবং আইন্দা, দুইটার অর্থ যদিও সেম, তারপরে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় আর কি। এটাই হচ্ছে তাদের পার্থক্য। ৭ নম্বরে বলা হচ্ছে
যে মার ব্যবহার মানে হরফেজার মার ব্যবহার নতুন হরফেজা। এক নাম্বার বলা হচ্ছে খরজা, সে বের হয়ে গেল। কে বের হয়ে গেল? হামিদ বের হয়ে গেল। তাহলে হামিদ হচ্ছে ফাইল, খরজা হচ্ছে ফেল। মা খালিদিন, মা হরফেজার, খালিদিন ইসম মাজরুর। আমরা জানি হরফেজার ইসম মাজরুর মিলে খবর হয়, কিন্তু এখানে খবর হবে না। কারণ হচ্ছে কি? কারণ এটা জুমলাতুল ফেয়ালিয়া, ক্রিয়া প্রধান বাক্য। তো 2 নম্বরে বলা হচ্ছে যাহাবাত তাবিবু, ডাক্তার গেল। ডাক্তার গেল, তো যাহাবা ফেল আর তাবিবু এটা হচ্ছে ফাইল। আমরা জানি যে ফেলের পরে যদি পেশ যুক্ত এসএম থাকে তাহলে সেটাকেই ফাইল ধরা হবে। তো যাহাবাত তাবিবু, ডাক্তার গেল, মাল মুহান্দিস, ইঞ্জিনিয়ারের সাথে। আর একটা বিষয়, এই যে তবিব যে বা এখানে যে ফাইল, যেটাকে আমরা বলছি যে ফাইলের মধ্যে পেজ থাকবে, এটা হয়তো বা অনেক সময় এমনও হতে পারে যেটা 3 4 5 10 শব্দ পরে বা 2 বাক্য পরে আসলো, এমনও হতে পারে যে ফেলের ফাইল 2 বাক্য পরে আসছে, এমনও হইতে পারে। তো যাহাবাত তাবিবু মাল মুহান্দিস, ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গেল। 3 নম্বর হচ্ছে জালাসাল মুদারিসু, শিক্ষক বসলেন, মাল মুদির, শিক্ষক প্রধান শিক্ষকের সাথে বসলেন। 4 নম্বর মান মাআকা ইয়া আলী, হে আলী তোমার সাথে কি আছে? বলছে মাই, আমার সাথে আছে জামিলি, আমার সহপাঠী। তো জামিল, জামিলি আমার সহপাঠী। তো এখানে মা এটা হচ্ছে হরফে জার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর মুকদ্দাম। আর মুবতাদা জামিলি, এখানে জামিল প্লাস ইয়া মুতাকাল্লিম দুইটা অংশ, দুইটা মিলে মুদফ মুদফ ইলাইহি, আর এখানে মুদফ মুদফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। মুদফ মুদফ ইলাইহি মিলে কি এখানে মুবতাদা। তারপরে হ্যাঁ, এখানে মুবতাদা মুআক্ষার বলতে হবে, মুবতাদা বললে হবে না, মুবতাদা মুআক্ষার বলতে হবে। 5 নাম্বার বলছে আমেনা, আমেনা তু মাহা, আমেনা মাহা, আমেনা তার সাথে আছে, জাউজুহা তার স্বামী। তো আমেনা এটা হচ্ছে মুবতাদা, আর মা জাউজুহা, মাহা মা হচ্ছে হরফেজার, আর হা হচ্ছে ইসম মাজরুর। আর জাউজুহা এটা, এখানে আমরা অলরেডি আমিনাতু মাহা, এখানে আমরা মুবতাদা খবর পেয়ে গেছি, কিন্তু তারপর জাউজুহা এটা বলার কারণ, আচ্ছা এখানে আমিনাতু মাহা যেটা বললাম, মা হচ্ছে হরফেজার, হা হচ্ছে ইসম মাজরুর, আর জাউজুহা এটা নরমাল, এটা আহামরি কিছু। এই আমেনা মাহা, আমেনা তার সাথে আছে, কি আছে? জাউজুহা তার স্বামী। মানে আমেনা এই তাহলে বোঝা যায় যে আমেনার স্বামী আছে আর কি, নিকটে আছে। 6 নম্বর বাক্যে বলা হচ্ছে, 6 নম্বর তামরিনে বলা হচ্ছে খরাজা আবি মিনাল বাইতি, খরাজা আবি মিনাল বাইতি, মান খরাজা মাহু আম্মি। বলছে খরাজা আবি, আবি মিনাল বাইতি মানে আমার বাবা বের হয়ে গেলেন বাড়ি থেকে। মান খরাজা মাহু, কেউ তার সাথে গিয়েছে কি? বলছে খরাজা মাহু আম্মি, তার সাথে আমার চাচাও গেছে। তো এখন ওইটার প্র্যাকটিসই হবে এখানে আবারও, ওই কা কুমা কুম এগুলো যুক্ত করতে হবে। 1 নাম্বার যেটা বলছি বাইতুকা, এখানে ইয়া মুতাকাল্লিম, আর বাইতুকা এটা হচ্ছে গিয়া মুখাতাবের দমির। আরে কি বলতেছি, হ্যাঁ ঠিকই আছে, বাইতুকা, বাইতুকার মধ্যে কাটা হচ্ছে মুখাতাবের দমির। তার বাইতুহু আর বাইতুহা এই দুইটা হচ্ছে গিয়ে গায়েবের দমির, আর বাইতি এখানে ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুতাকাল্লিমের দমির। তো এইভাবে আর কি সবগুলোর মধ্যে এখানে কা কা হু হা কা কা ইয়া এগুলো যুক্ত করতে হবে। তাহলে আবুন দেওয়া আছে, তাহলে কি হবে? আবুকা, আবুহু, আবুহা আবি। তাহলে আখুন দ্বারা কি হবে? আখুকা, আখুহু, আখুহা আখি, এইভাবে। তারপর 1 নম্বর বাক্য এখানে বলা হচ্ছে যে আবি ওয়া উম্মি, আমার পিতা এবং মাতা, ফিল বাইতি তারা দুজনেই ভারতে আছেন। 2 নম্বর আইনা আবুকা ইয়া হামিদ, বলছে হামিদ, বলছে হে হামিদ তোমার পিতা কোথায়? বলছে যাহাবা ইলা সুক, সে বাজারে গিয়েছে। সিন হচ্ছে আকুকা তাবিবুন, তোমার ভাই কি একজন ডাক্তার? তো বলছে লা হুয়া মুদারিসুন, সে একজন শিক্ষক। তারপরে 4 নাম্বার বলছে জাইনাবু ফির রিয়াদি, জাইনাব রিয়াদে আছে। তাহলে এখানে জাইনাব হচ্ছে মুবতাদা, আর ফিল রিয়াদে হচ্ছে খবর। তা বলছে আকুহা তার বোন, ফিত তাইফি তার বোন তাইফি থাকে, ওয়া আবুহা ফিল মাদিনাতিল মুনাওয়ারা। 4 নাম্বার হাদা তালিবু আবুহু ওয়াজিরুন ওয়া আকুহু তাজিরুন কাবীরুন। তারপরে 6 নম্বরে বলছে জাহাবা আখি, আমার ভাই গেল ইলাল মাদ্রাসা, মাদ্রাসায়। ওয়া জাহাবা আবি ইলাল জামিয়া, এবং পিতা গেল শুকায়া, কই গেল এটা? বল জাহাবা আকি ইলাল মাদ্রাসা, জাহাবা আবি ইলাল জামিয়া।
তো জাহাবা হচ্ছে এখানে, জাহাবা হচ্ছে ফেল। তারপর এখানে আখু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, এখানে দুইটা অংশ মূলত। আহ একটা হচ্ছে আখু, আর একটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। তো দুইটা মিলে হচ্ছে আখি। তাহলে এখানে আখু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, অর্থাৎ আখুর মধ্যে পেশটা উজ্জ্ব আছে, তাই আমরা এখানে আখুকেই ফাইল বানাবো। এই, হ্যাঁ, ফাইল বানাবো। তো জাহাবা আখি, আমার আমার ভাই গেল ইলাল মাদ্রাসা, মাদ্রাসায়। ওয়া যাহাবা, এবং গেল, এবং সে গেল, কে গেল? আবি, এবং আমার পিতাও গেল ইলাল জামিয়া, বিশ্ববিদ্যালয়ে। ৯ নম্বর হচ্ছে মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, আব্বাসুন, মাহমুদুন, হামজাতু, তলহাতু, উসামাতু, মুআবিয়াতু, ইকরিমাতু। এই যে শব্দগুলা, এগুলো সব হচ্ছে কি? এগুলা নাম। এগুলো কিন্তু সব নাম। এগুলো সবগুলাই কোনো ব্যক্তির নাম। উভয়টাই পুরুষের নাম। কোনটার মধ্যে দুই পেশ দাও এবং কোনটার মধ্যে এক পেশ দাও। আমরা জানি পুরুষদের নামে সাধারণত দুই পেশ বা তানভিন হয়, কিন্তু এখানে কিন্তু তানভিন হয় নাই। কারণ হচ্ছে এই পুরুষবাচক শব্দ হওয়া সত্ত্বেও, এগুলা বা পুরুষের নাম হওয়া সত্ত্বেও এর মধ্যে একটা গোলতা আছে। তো গোলতা থাকার কারণে এখানে ডাবল হরকত হয় নাই, মানে তানভিন হয় নাই। তো ইকরা, ইকরা বলছে ইকরা ইল আসমা, নিচেরটাই, যে নিচের এটা, যে ইকরা ইল আসমা আল আতিয়া, নিচের উদাহরণগুলো পাঠ করো। ওয়া আযবিত আওয়াখিরাহা, ওয়া আযবিত আওয়াখিরাহা, আযবিত ইদবাত, আযবাত, আযবাত ইউযবিতু ইদবাত। ইদবাত মানে, ইদবাত মানে হচ্ছে কোন শব্দের শেষ হরফে জবরজের পেশ দেওয়া, এটাকে বলা হয় দব। এখানে খালেদ, এর মধ্যে কোনো জবরদের পেশ দেওয়া নাই, তাহলে আমরা কি বলবো? খালিদুন। হামজা আছে এখানে, যেহেতু পুরুষের নামের মধ্যে গোলতা, তাই এক পেশ হবে মহিলাদের মতো, হামজাতু। তারপরে আম্মারুন, আনাসুন, মুআবিয়াতু, এখানে গোলতা আছে, তাই এক পেশ। তারপরে হামিদুন, হামিদুন, উসামাতু, এখানেও একটা আছে। একটা থাকার কারণে, কই গেল এটা? ও আচ্ছা, খালেদ, হামজা, আম্মার, আনাস, মুআবিয়া, হামিদ, উসামা, ইকরিমা। তারপরে বলছে ইকরিমা, হ্যাঁ, ইকরিমাতু, ইকরিমাতু, এখানে গোলতা আছে, তাই এখানে পেশ হবে একটা। তারপরে আব্বাসুন, এখানে পেশ লাগ, এখানে দুই পেশ। মোহাম্মদ দুই পেশ। তলহা তু এক পেশ, কারণ হচ্ছে এই ইস্টিবাচক শব্দ আছে এই কারণে। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ। এক নাম্বার হচ্ছে আজ-জামিল, সহপাঠী। আর আজ-জাউজ, স্বামী। ওয়াহিদুন, একক। ফাতা, একজন যুবক। মা হচ্ছে গিয়ে হরফেজার। আত্তিফলু হচ্ছে গিয়া, আত্তিফলু মানে শিশু। আর আল কুয়াইত মানে তো কুয়েতি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করব। তাহলে আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।